এরকম তারকেশ্বর থেকে শুরু করে, পুরসুরা থেকে শুরু করে, হরিপাল থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, ইমামবাড়া থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, সব জায়গায় আমাদের বিভিন্ন কাজ করা আছে। মায়েশের রথ থেকে শুরু করে, মাসির বাড়ি থেকে শুরু করে। আর 2-1 মাসের মধ্যেই দেখতে পাবেন আমি দীঘাতে একদম পুরীর জগন্নাথ মন্দিরের ওই হাইটে একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি, এবং যেটা ঠাকুরও তৈরি হয়ে গেছে, এবং জগন্নাথ মন্দিরের থেকেও জায়গায় ভোগঘর থেকে শুরু করে এটা আরো বড় হবে। সব মানুষ দেখতে যাবে, পুণ্য করতে যাবে। আপনাদের এখানে বলাগড়ে সবুজ পার্ক করে দেওয়া হয়েছে। তারকেশ্বর বিখ্যাত জায়গা, সবাই যায়, খুব জাগ্রত জায়গা। ফুরফুরা শরীফ জাগ্রত জায়গা, সবাই যায়। এখানে অনেক চার্চ আছে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে সব কিছু। ইমামবাড়া হসপিটালেও আমরা উন্নয়ন করেছি। এখানেও দাতা সাহেবেরও মসজিদ আছে, মাজার আছে। আমি আপনাদের সকলকেই, সর্বধর্মের সকলকেই আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আপনারা জানেন স্বামী বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছিল, ওটা আমি অধিগ্রহণ করিয়েছি, এবং দার্জিলিংয়ে যে বাড়িতে নিবেদিতার মৃত্যু হয়েছিল সেই বাড়িটাও আমি নিয়ে নিবেদিতা স্মৃতি কমিটিকে দিয়ে দিয়েছি। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে দিয়েছি, বেলুড় মঠে অনেক জেটি করে দিয়েছি। গেস্ট হাউস থেকে শুরু করে, জেটি থেকে শুরু করে, এমনকি মা তারাপীঠে গেলেও দেখতে পারবেন সতীপীঠ পুরো সাজিয়ে দিয়েছি, কঙ্কালীতলাও সাজিয়ে দিয়েছি, ফুল্লরাও সাজিয়ে দিয়েছি। এরকম সারা বাংলা জুড়ে অজস্র কাজ আমাদের আছে। মায়ের বাড়ি তো হচ্ছিলই না, চারিদিকে অনেক মানুষ থাকতো, অনেক প্রবলেম ছিল, কিন্তু আমি আস্তে আস্তে তাদের বুঝিয়ে প্রবলেম সলভ করে মায়ের বাড়িও করে দিয়েছি। কালীঘাট মন্দির যা, ওখানেও স্কাই ওয়ার্কের কাজ চলছে, দেখবেন আর 2-1 মাসের মধ্যে ওই কাজটাও হয়ে গেছে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, কিছু ঘটনা যা আমার মনে থাকে আমি আপনাদের মনে করিয়ে দিই। গোঘাট অঞ্চলের মানুষ, আরামবাগ অঞ্চলের মানুষ, যে মেয়েটি আপনাদের দাঁড়িয়েছেন একটি সাধারণ ঘরের মেয়ে, মিতালি বাগ, খুবই সাধারণ ঘরের মেয়ে, নিচু থেকে পড়াশুনো করে উঠে এসছে, উচ্চ শিক্ষাও করেছে। কেন দাঁড়াবে না সমাজের সবাই? তাই আপনাদের বলবো, ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয়, আমরা ওকে টিকিট দিয়েছি জেতবার জন্য। আমরা চাই বাউরি সমাজ, বাগদি সমাজ, মতুয়া সমাজ, রাজবংশী সমাজ, সংখ্যালঘু সমাজ, অন্যান্য সকল কমিউনিটি, ভূমিজ সমাজ, সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আদিবাসী সমাজ, আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয়। মোদিবাবু ভোট চাওয়ার কথা বলে কি বলছেন? বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, এটা আমার গ্যারেন্টি, মানে মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা এটা বিশ্বাস করেন? উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, অ্যাকাউন্টে দিয়েছিল? 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 50,000 টাকা দিয়েছিল। তাহলে মোদিবাবুর গ্যারেন্টি, আমি মোদিবাবু কথাটা বলছি না, গ্যারেন্টি মিন্স 420, নো গ্যারেন্টি মিন্স 420, আর গ্যারেন্টি মিন্স বিজেপির 420। বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের? গ্যাসের দাম কত? কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনেদের? তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, তার মানে 420 ভোকারটা ভোট
আসছে পুরো কাটতি করে দিন। এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি। চাল উনি দেন না, আমরা দিই। ওনারা এক পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, যা বলছে সেটা করে না, ওটা সাজিয়ে দিচ্ছে। এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই। আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন। শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ। এত টাকা বিজেপি পেল কোথায়? 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না, 3 বছর মানুষগুলোকে টাকা দেয়নি। গরিব লোকের জন্য টাকা নেই, কাঁচা বাড়ি করবার জন্য টাকা নেই। আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে, ইউটিউবে টাকা আছে, সংবাদ মাধ্যমে টাকা আছে, চ্যানেলে টাকা আছে। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না। আমরা আপনাদের মতো অসম্মান করি না, আমরা দেবতাদের সম্মান করি, সে যে দেবতাই হোক। তাহলে বুঝলেন, রেশনের চাল মোদি দেয় না, কলের জল আমরা পৌঁছচ্ছি মোদি দেয় না, কন্যাশ্রী মোদি দেয় না, সবুজ সাথী সাইকেল মোদি দেয় না, স্মার্ট কার্ড মোদি দেয় না, স্মার্টফোন মোদি দেয় না, লক্ষ্মীর ভান্ডার মোদি দেয় না, ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না, মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না, কৃষকদের আমরা 10,000 টাকা দিই, শ্রমিকদের দিই, মজদুরদের দিই, আমরা গরিব মানুষদের দিই, আদিবাসীদের ভাতা দিই, জয় তেওহার আছে, আমার তপশিলি বন্ধু আছে, সব আছে। আমরা বলেছিলাম 21 ইলেকশনের আগে, আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ। আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে, আমি যদি মানুষকে বিট্রে করি, মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে? কোনোদিন করবে না। তা আমি কেন তার মধ্যে পড়বো? আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো আমরা জিতলে, 6 মাসের মধ্যে করে দিয়েছি। দিয়েছি কি দিইনি? মা বোনেরা বলুন। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আমরা 10 লাখ টাকার স্মার্টফোন করব, আমরা করেছি কি করিনি? তাছাড়াও তো অনেক কাজ যেগুলো বলিনি কিন্তু করে দিয়েছি। বলেছি 100 ভাগ, করেছি 500 ভাগ। আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরো করব। মোদিবাবু টাকা দেয়নি 100 দিনের কাজে, আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি। আর জব কার্ড হোল্ডাররা আগামী দিন দিল্লি নয়, আমরা করে দেবো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ আপনারা পাবেন, দরকার হলে 60 দিনেরও কাজ পাবেন। আর 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো। 11 লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর, আর 3 মাসের মধ্যে 1,20,000 টাকা করে পাবেন। যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেবো, এইটা হয়ে গেলে ফেস বাই ফেস। আর যদি আমাদের বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএম এর মুয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। আর আগামী দিন যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না। আমি আপনাদের বলি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি, তাহলে আমরা এনআরসি তুলে দেবো, আমরা ক্যা তুলে দেবো, আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো, আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো, ইডির অত্যাচার তুলে দেবো, সিবিআই এর অত্যাচার তুলে দেবো এবং আবার 100 দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব, যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে। এই টাকাটা দিল্লির টাকা।